بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون আনোয়ারে মদিনা মাদ্রাসায় আনোয়ারে মদিনা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশের আধ্যাত্মিক ইসলামী আধ্যাত্মিক জগতের অন্যতম রাহবার প্রখ্যাত মুফাসসিরে কুরআন আপনার আমাদের সকলের নয়নের মণি বাংলাদেশের আলেম বক্তা জগতের উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, উপস্থিত উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় তাওহীদি জনতা, শুরুতে আমি আপনাদেরকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আমি আপনাদের সামনে দীর্ঘ কোনো কথা বলবো না, 2-1 মিনিট কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আমরা যারা এখানে এসেছি, আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে সংবিধান মানি কিনা? আমরা কি মানতে রাজি আছি? আমাদের ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধান মানতে চাই, ঠিক কিনা? পারিবারিক জীবনে মানতে চাই, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে মানতে চাই। ব্যক্তিগত জীবনের সমাধান যদি আমরা কোরআন থেকে নেই, রাষ্ট্রীয় জীবনের সমস্যার সমাধান কোত্থেকে নেব? কোরআন থেকে নেব। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বলে আমরা যারা মুসলমান আছি, সকল মুসলমান রাজনৈতিক সমাধান কোরআন থেকে নিতে চায় না। নামাজ রোজা পড়ার পরে মনে করে এতটুকুই আবার সীমাবদ্ধ। কোরআনে কি কিছু সমাধান আছে আর কিছু সমাধান নাই? এমন হতে পারে? কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। কোরআন থেকে যদি ব্যক্তি পরিবারের সমাধান নেই, নামাজের সমাধান নেই, রাষ্ট্রীয় জীবনেও কোরআন থেকেই সমাধান নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি 95% মুসলমানের এই দেশে বর্তমানে সংবিধান সংস্কার চলছে। এই সংস্কারের নামে দেখতে পাচ্ছি তারা আজকে সংবিধান থেকে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস উঠিয়ে দিতে চায়। আমরা ঘোষণা করতে চাই, সংবিধানে যদি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে উঠে দেওয়ার দুঃসাহস করে, তাকেও আমরা প্রতিরোধ করে তুলে বাংলাদেশ থেকে বিতরণ করবেন ইনশাআল্লাহ। কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন? ইসলামের জন্য জীবন দিতে রাজি আছে কিনা? মাদ্রাসার সাথে আছে কিনা? যদি আমাদেরকে ঈমান নিয়ে বাঁচতে হয়, মাদ্রাসার প্রয়োজন আছে কিনা? এই মাদ্রাসাগুলি আমাদের ঈমানের পাহারাদারি করছে। সংগ্রামী উপস্থিতি, আমি একখানা ছোট্ট আয়াত পড়েছিলাম, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান কোরআন অনুযায়ী রাষ্ট্র এবং বিচার পরিচালনা করে না, কোরআনের ভাষায় তাদেরকে কাফের বলা হয়েছে। যারা কোরআনের আইন এবং বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তাদেরকে বলা হয়েছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে ফাসিক। আমরা কি ফাসিক, জালেম, কাফেরের সাথে থাকবো? না। তাহলে যদি রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে হয়, তাহলে ক্ষমতা আপনাদের হাতেও আছে। আপনারা যে সমর্থন দেন, সমর্থন দিয়া, ভোট দিয়া এমন একজন লোকগুলার সংসদে পাঠাবেন যারা যাইয়া কোরআনের সংবিধান কায়েম করবে। এটা চান কিনা? না আবেগে টাকা পয়সার ভিত্তিতে পাইয়া ভোট দিয়া দিবেন অন্যদিকে? আমরা যদি এবারও ভুল করি, 53 বছরের ইতিহাসে ইসলামের জাগরণের এমন নমুনা আর ইতিহাসে নাই। এখন সময় এসেছে মুসলিম জাগরণের। এখন সময় এসেছে এই দেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করা। এখন সময় এসেছে
কোরআনের বিধান অনুযায়ী সংবিধান প্রণয়ন করে এই দেশকে ইসলামের দেশ প্রণয়ন করার। আমি এর কথা দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু বলতে চাই এই দেশকে আমরা আগামী দিনের ইসলামের দেশ দেখতে চাই, শাহজালালের দেশ দেখতে চাই। এজন্য যা প্রয়োজন তা আমরা দিতে রাজি আছি কিনা? ইন্নাল্লাহ يشتري إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। আল্লাহ তাআলা আমার জীবন এবং সম্পদকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমরা জান্নাত পেতে চাই কিনা? তাহলে আমরা কোরআনের আলোকে কোরআনের সংবিধান করার জন্য, ইসলামী রাষ্ট্র গঠনের জন্য আগামী দিনে সকল তাওহীদবাদী যত যারা কালেমা বিশ্বাস করেছে তাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মাধ্যমে আমরা আগামী সংসদকে ইসলামের সংসদ দেখতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ